নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি মাছের একটা রান্না নিয়ে। এটা সবজি দিয়ে বানাচ্ছি, সম্পূর্ণ বরবটি, বেগুন, আলু আর টমেটো দিয়ে। কিন্তু এর মধ্যে মশলা পড়ছে একেবারে ভিন্ন। পড়ছে এর মধ্যে মশলা জিরে আর আপনার পোস্ত। হ্যাঁ বন্ধুরা, এটা আমি জিরে আর পোস্ত দিয়ে এই মাছের রান্নাটা তৈরি করছি। যতক্ষণ আমি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি বড় চামচে 1 চামচ জিরে আর অতটাই আমি পোস্ত নিয়েছি, দুটোই সমান সমান ভাগে নিয়েছি। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন পড়বে, কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা বেশ ভালো হয় খেতে, একেবারে নির্ঝঞ্ঝাট। আর বেশি একটা মশলা পড়ছে না, শুধু পড়ছে আপনার জিরে আর পোস্ত। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, মাছের তেলটাও ভেজেছি। আর ওই তেলটা উঠিয়ে রেখে আর মাছের যে তেল ভাজাটা আছে সেই তেল ভাজাটাতেই আমি এই তরকারিটা করছি। দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে দিয়ে এই আনাজগুলো আমি কেটে রেখেছি। নিয়েছি বরবটি, বেগুন, আলু আর টমেটো। তো একে একে সব সবজিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে বরবটি আর বেগুনটাও এরই সঙ্গে ভেজে নেব। দেখুন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একবার এমনি করে সবজি দিয়ে মাছের তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয় জিরে আর পোস্ত দিয়ে। একেবারে এর স্বাদটা নতুন ধরনের খেতে লাগবে। সাধারণত আমরা পোস্ত দিয়ে, সরষা দিয়ে বানাই, কিংবা আদা জিরে দিয়েও বানাই এই আনাজ দিয়ে মাছের তরকারিটা। কিন্তু আজকে আমি দুটো আলাদা আলাদা মশলা দিয়ে বানালাম। দেখুন বরবটিটাও ভাজা হয়ে গেল, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনটাও বেশ লাল লাল করে ভাজা হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটোটা। তবে আমি একটাই টমেটো কেটেছি, একটাই টমেটো দিলাম। আর দিলাম সামান্য হলুদ। আর যে জিরেটা আর পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সেটাও দিয়ে দেবো। আর মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো একটুখানি। আর নুনটা আমি একটু পরে দেবো, জলটা দেবো যখন তরকারিতে, তখনই নুনটাও দিয়ে দেবো। এবার যেহেতু জিরেটা কাঁচা, সেই জন্য একটু মশলাটাকে ভাজতে হবে যাতে কাঁচা জিরের গন্ধটা চলে যায়। এমনি করে একবার জিরে আর পোস্ত দিয়ে বানিয়ে দেখুন না, দারুণ হয় খেতে। আমি এতে চিনি দিলাম না, তবে আপনি যদি চান তো একটু সামান্য একটু চিনি দেবেন, আরও টেস্টটা বেশ বাড়বে। খুব ভালো করে আমার আনাজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তো আমি এই তরকারিটা একটু ঝোলঝোলই বানাবো, তাই জন্য জলটা একটু বেশি দিলাম। এবার সেটাকে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো সেদ্ধ বেশি দেরি হবে না, কারণ কি আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়েছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে মাছটা ভেজে রেখেছি সেই মাছের থেকে আমি 4 পিস মাছ এতে দিয়ে দিলাম। এবার একবার ফুটে গেলে পরে এই তরকারিটা আমার হয়ে গেল। গ্যাসটা একটু জোরে করে ফুটিয়ে নিলাম আর খাওয়ার জন্য বার করে দেবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, বরবটিগুলোও হয়ে গেছে। এবার একটা বাটিতে বার করে নিচ্ছি খাওয়ার জন্যে। এমনি করে একবার মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো হয় খেতে।
আমি একবার বানিয়েছিলাম, তাই জন্য আপনার কাছে এই খাবারটা আমি শেয়ার করলাম। তা কেমন হলো জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকবেন আমার বন্ধু হয়ে। আবারও আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে।